বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে পূর্ব বর্ধমানের জামালপুরে দাঁড়িয়ে কার্যত জয়ের আগাম উৎসব ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার বিজেপি প্রার্থী অরুণ হালদারের সমর্থনে আয়োজিত এক মেগা জনসভা থেকে শাহ দাবি করেন, প্রথম দফার ভোট শেষ হতেই পরিষ্কার হয়ে গিয়েছে যে বঙ্গে তৃণমূলের বিদায় ঘণ্টা বেজেছে। সীতাভোগ খাইয়ে মোদিজির মিষ্টিমুখ করাবো। এদিন ভাষণে রাজনৈতিক আক্রমণ যেমন ছিল তেমনই ছিল স্থানীয় আবেগের ছোঁয়া। বর্ধমানের ঐতিহ্যবাহী সীতাভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি 4 মে বর্ধমানের বিখ্যাত সীতাভোগ খাইয়ে মোদিজির মিষ্টি মুখ করাবো। কারণ প্রথম দফাতেই আমরা 110টির বেশি আসনে জয় নিশ্চিত করেছি। রাজ্যের মহিলাদের মন জয় করতে শাহ বড় ঘোষণা করে জানান, বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে। পাশাপাশি অনুপ্রবেশের ইস্যুটিকে আরও একবার উস্কে দিয়ে তিনি কড়া হুঁশিয়ারি দেন। 5 তারিখের পর বাংলায় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হবে যে তারা পালানোর পথ পাবে না। অনুপ্রবেশমুক্ত বাংলা গড়াই আমাদের লক্ষ্য। রাজ্যের কর্মসংস্থান নিয়ে শাসক দলকে কাঠগড়ায় তুলে শাহ অভিযোগ করেন, তৃণমূল জমানায় প্রায় 7000 কারখানা বাংলা ছেড়ে পালিয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় আসা 2 বছরের মধ্যে সেই সমস্ত হারিয়ে যাওয়া শিল্প ফিরিয়ে আনা হবে এবং যুবকদের জন্য কাজের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্বের বিষয়েও তিনি অভয় দিয়ে বলেন, আমাদের প্রাণ থাকতে মতুয়াদের কোনো ক্ষতি হতে দেব না। জামালপুরের এই জনসভা থেকে অমিত শাহের প্রতিটি শব্দই ছিল আক্রমণাত্মক এবং আত্মবিশ্বাসের ঠাসা, যা নিশ্চিতভাবে নির্বাচনের পরবর্তী দফার লড়াইকে আরও তপ্ত করে তুলল। वंदे। देखो भाई, जमालपुर सीट जीतना है या नहीं जीतना है? इस और बोलो, जीतना है या नहीं जीतना है भाई? तो ऐसा दोनों हाथ उठाइए, जरा उठाइए दोनों हाथ, दाएं बाएं सभी लोग। विजय के संकल्प का मुट्ठी भींच कर बोलिए, जय श्री राम, जय जय श्री राम। वंदे वंदे वंदे। एक चरण में भाजपा 110 सीट जीतकर दीदी का सुपड़ा साथ। यहाँ कमल फूल की सरकार बनेगी, भाजपा की सरकार बनेगी। और मैं आपको वादा करता हूं, 4 मई को वर्धमान का सीता भोग नरेंद्र मोदी जी को खिलाकर हम उनका मुंह मीठा